পরে আমরা চলে আসবো এবার 1-7 নম্বর প্রশ্ন আমরা আসবো। চলো 1-7 প্রশ্নটা কি বলছে দেখো, প্রদত্ত চিত্রে একটা কোণ আছে XOP। দেখো এখানে আমি ছবিটা তৈরি করছি। ছবিটা আমাদের এভাবে একটি সরলরেখাংশ আছে, XQ একটি সরলরেখা, মানে সরলরেখা আছে এটা। দেখো সরল রেখাংশ আর সরলরেখার মধ্যে পার্থক্য আছে। দেখো এই যে আমাদের দেখো দেখো আমি একটা সরল রেখা তৈরি করলাম, এটা সরল রেখা, তার মধ্যে এই যে আমাদের একটা ধরো AB, এই যে অংশটা এটুকুকে বলবো সরল রেখাংশ। আর সম্পূর্ণ যেটা আছে এদিকে তীরচিহ্ন এদিকে তীরচিহ্ন, মানে তীরচিহ্ন দেওয়া মানে কি আমাদের এটা চলছে সরল রেখাটা, এদিকেও চলছে এদিকেও চলছে, এটা সরল রেখা। সরল রেখা চলতেই থাকবে উভয় দিকে। আর সরল রেখাংশ সরল রেখার কোনো একটি অংশ। AB যদি বলি ABটা একটা সরল রেখাংশ, এইটুকুটাই শুধু। আর সরলরেখা কিন্তু কোনো নির্দিষ্ট নাই, এদিকেও চলছে এদিকেও চলছে, যত বড় তুমি রেখাটা তৈরি করতে পারো, ঠিক আছে, তীরচিহ্ন এরো চিহ্ন দিয়ে বোঝালে। তো যাই হোক, এখানে আমাদের XQটা একটা সরলরেখা আছে। আমি শুধু একটা পার্থক্য বুঝিয়ে দিলাম তোমাদের, যে সরলরেখা আর সরলরেখাংশের মধ্যে পার্থক্যটা কী। এগুলো বেসিক জিনিস তোমাদের জানা থাকা দরকার। এবার এখানে আমাদের এভাবে ছবিটা চিত্রটা বলে দিয়েছে। এখানে এটা আমাদের এটা O বিন্দু, এটা আমাদের P বিন্দু। এই যে কোণ XOP মানে এই কোণের কথা বলা হয়েছে। এই কোণের মানটা QOP এর তুলনায়, মানে QOP মানে এই কোণের তুলনায় 84 ডিগ্রি বেশি। তাহলে দেখো, তাহলে আমাদের যেটা শর্ত বলেছে, এই যে কোণ XOPটা, এই যে XOP এই কোণটা হবে কত দেখো, মানে এই যে কোণটা আছে QOP এর চেয়ে কিন্তু বেশি বলেছে 84 ডিগ্রি। তাহলে এখানে আমাদের 84 ডিগ্রি যোগ করতে হবে, তাই তো? এইভাবে কিন্তু আমাদের সম্পর্কটা আছে, দুটি কোণের মধ্যে সম্পর্ক। তার আমাদের এখানে যেটা বলেছে QOP মানে QOP এই কোণের মানটা বের করতে বলেছি। দেখো আমরা কি জানি যে XQ যে সরলরেখা আছে, তাহলে এক সরল কোণ আমরা জানি 180 ডিগ্রি, মানে এই দুটো কোণ নিয়ে আমাদের 180 ডিগ্রি। এই যে সরল কোণ যেটা সম্পূর্ণ কোণটা 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো কোণ XOP কোণ আর যোগ কোণ QOP, এই দুটো কোণের যোগফল আমরা পেয়ে যাব 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু জানতে হবে যে XQ সরলরেখার উপর OP দণ্ডায়মান হওয়ার জন্য এই দুটো কোণের যোগফল আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। তাহলে এখানে আমাদের চেয়েছে কোন কোণটা, এই কোণটা চেয়েছে তো XOP। তাহলে আমরা যদি এখান থেকে এই কোণের মানটা বসিয়ে দিই, দেখো এই যে XOP কোণের মানটা আমাদের জানা আছে কোণ QOP প্লাস 84 ডিগ্রি। চলো বসিয়ে দিই এর জায়গায়, কোণ QOP প্লাস 84 ডিগ্রি। দেখো এই কোণটা বসিয়ে দিলাম, এবং এটা ছিল কোণ QOP, এটা আমরা বসিয়ে দিলাম, আর এদিকে 180 ডিগ্রি। এবার এখান থেকে তোমরা সরল করে দেখো কোণ QOP এই কোণটা কিন্তু বের করতে পারবা। দেখো এই কোণটা দু জায়গায় আছে, একই কোণ, তাহলে একটা মানে দুটো, 2 কোণ QOP সমান সমান 180 ডিগ্রি, আর 84 ডিগ্রিটা এদিকে বিয়োগ হয়ে যাবে এই পার্টে। আচ্ছা, এটা ডিগ্রিটা একটু ছোট করে দিবা, এটা ডিগ্রি আছে আমাদের, বা 2 কোণ QOP সমান সমান, এটা যদি বিয়োগ করে নাও তাহলে এটা আমাদের 4 করে দিলে 0 মানে 10, এটা হয়ে যাবে 6 ডিগ্রি, আর এটা 7 হয়ে যাবে, আর 8 করে দিলে 17, তাহলে 8 করে দিলে 17, এটা কিন্তু 9 দিলে, ঠিক আছে? এবার 2 দিয়ে কাটারি করো, এভাবে 2 দিয়ে কাটারি করলে 2 4 8, 1 16, 2 8 16। দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। এই যে QOP এই যে কোণটা আমরা কত পেলাম, 48 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 1-8 নম্বর প্রশ্নটা কি বলছে, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য বিপরীত বাহু দুটি সমান কিন্তু সমান্তরাল নয়, তা হলো কি? সেই চতুর্ভুজের নাম জানতে চেয়েছে। দেখো ছবিটা আমি তোমাদের তৈরি করে বোঝাই। দেখো ছবিটা এরকম হবে, দুটি বাহু সমান্তরাল আছে তো, একজোড়া বাহু সমান্তরাল। তাহলে আমি এই যে আমাদের এই একজোড়া বাহু আর এই একজোড়া বাহু, এই দুটো বাহু সমান্তরাল। সমান্তরালের ধর্মটা একটু বলি তোমাদের, সমান্তরাল জিনিসটা কি। দেখো দুটি সরলরেখা সমান্তরাল কখন হবে,
যখন এই দুটি সরলরেখার মধ্যে দূরত্ব সব জায়গায় মানে লম্ব দূরত্ব যেটা সব জায়গায় সমান পাওয়া যাবে, তখনই দুটি সরলরেখাকে আমরা সমান্তরাল বলবো। তোমরা রেল লাইন দেখেছো, এই যে হ্যাঁ রেল লাইন যে দুটি, সেই দুটি একদম সব জায়গায় ডিস্টেন্স দেখবো, মধ্যের ডিস্টেন্স সমান পাবা। তাহলে এইভাবে দুটি সরলরেখাকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। তাহলে এখানে এভাবে এরা কি সমান্তরাল আছে, এবং বিপরীত বাহুগুলো বলেছে সমান হবে কিন্তু সমান্তরাল নয়। তাহলে সমান্তরাল নয়, এই যে বিপরীত বাহু, অন্য বিপরীত বাহু যে বলেছে এই একটা সমান এর সঙ্গে, এই যে দেখো মানে আমি যদি এখানে নাম দিয়ে দিই এ বি সি ডি, আমাদের এখানে এডি সমান্তরাল, দেখো এটা সমান্তরাল চিহ্ন, এডি সমান্তরাল বিসি আছে, আর এখানে এবি সমান সমান ডিসি আছে। এটা সমান আছে কিন্তু সমান্তরাল নয়। তাহলে এরকম ছবিটা যদি হয়, দেখো এটা কিন্তু ট্রাপিজামের একটা চিত্র, ঠিক আছে। ট্রাপিজামের বিপরীত বাহু সমান্তরাল হয়, এবং এই বিপরীত বাহু মানে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। এরা কখনো কিন্তু আবার কি এরা সমান্তরাল হবে। এবার এই বিপরীত বাহু সমান্তরাল হতেও পারে নাও হতে পারে, এখানে সমান্তরাল নয় বলেছে তবু ট্রাপিজাম বলবো। সমান্তরাল কখন দেখো, যখন যেহেতু সামুদ্রিক যদি তৈরি হয় একটা, এই যে ট্রাপিজামটা যদি সামুদ্রিক দাঁড়িয়ে যায়, তা সকল সামুদ্রিককে ট্রাপিজাম বলা হয়। এখানে দুই জোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল আছে, কিন্তু এই ক্ষেত্রে এই যে ট্রাপিজামটা আছে, এই ট্রাপিজামকে সামুদ্রিক বলতে পারবো না, কারণ সব সামুদ্রিকই ট্রাপিজাম, আবার সব ট্রাপিজাম কিন্তু সামুদ্রিক নয়। কারণ এই যে ট্রাপিজামটাকে সামুদ্রিক বলতে পারবো না, কিন্তু এই যে সামুদ্রিকটা আছে একে আবার ট্রাপিজাম বলতে পারবো। কারণ ট্রাপিজামের যে বাহুগুলো একজোড়া বাহু সমান্তরাল এবং দুই জোড়া বাহু সমান্তরাল হতে পারে, ঠিক আছে। এই না যে শুধু একজোড়া বাহুই সমান্তরাল হবে এবং সব সময় যে বিপরীত বাহু যেটা আছে এরা সমান্তরাল হবে না, সেরকম কোনো মানে নয়, ঠিক আছে। সকল সামুদ্রিককে ট্রাপিজাম বলা হয়। তাহলে আমাদের এই যে প্রশ্নে যেভাবে বলেছিল যে একজোড়া বাহু সমান্তরাল কিন্তু অপর বিপরীত বাহু এরা সমান হবে কিন্তু সমান্তরাল নয়, কিন্তু এই চিত্রটাকে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজাম, ঠিক আছে। তোমরা অ্যান্সারটা লিখে দিবা, অ্যান্সারটা এই যে লিখবা সমদ্বিবাহু ট্রাপিজাম, ট্রাপিজিয়াম, এটা কিন্তু তোমরা শূন্যস্থানে লিখে দেবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এরপরে আমরা দুইয়ের প্রশ্নগুলোতে আসবো। দুইয়ের 1 নম্বর প্রশ্নটা, দেখো এই প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে 6 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা দুইয়ের যে 4 নম্বর যে অঙ্কটা আছে একই অঙ্ক আছে, যা শুধু সংখ্যাগুলো একটু চেঞ্জ করেছে, কিন্তু একই অঙ্ক, ঠিক আছে। তো আগের ক্লাসে তোমরা অঙ্কটা দেখে নাও, তোমরা কিন্তু করে নিতে পারবা। এবার চলে আসবো আমরা দুইয়ের 2 নম্বরটা। এখানে বলেছি আমাদের 3 ও 4, 3 ও 4-এর মধ্যে 4টি মূল সংখ্যা দেখাতে বলেছে। দেখো কিভাবে দেখাবো, আমরা কাজ করি, এই যে 3-এর যে নিচে 1 আছে কিছু নাই, আমরা একটা নির্দিষ্ট কোনো হর নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আমি ধরো 3-এর নিচে আমি নিয়ে নিলাম যে কোনো কিছু নিয়ে নেব, ধরো আমি নিয়ে নিচ্ছি কত, আমি নিয়ে নিচ্ছি, আচ্ছা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করব, মানে 3/1 আছে তো, তাহলে এখানেও গুণ করছি, আর এখানে আমাদের ধরো 1 ছিল, 3-এর নিচে কিছু না থাকলে 1 থাকে, তাহলে ধরো আমরা গুণ করছি এটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে এখানেও 5 এখানেও 5, ও আর এখানে 4 আছে নিচে 1 আছে, তাহলে দেখো 5 বানাবো, হরটাকে সমান বানাবো আমরা, তাহলে এখানে আমরা গুণ করব 5 দিয়ে, এটা 15 হবে, এটা 5, ও এটা 4 5 20, আর এটা আমাদের 5। দেখো এদের মধ্যে পাওয়া মানে এই মানটাই তো এই মানটা, দেখো তোমরা যদি সরল করো কাটাকাটি করো 5 3 15 এটাই পাবা, আর 5 4 করে এটাই পাবা, তাহলে এই মানটা এটা আর এই মানটা এটা, এদের মধ্যে পেয়ে যাওয়া মানে এদের মধ্যে পেয়ে যাওয়া। তা 4টি মূল সংখ্যা যেটা দেখাতে বলেছি, দেখো একটা তো আমরা পাবো 15/5 আছে না, তা 16/5 একটা পাবো, একটা 17/5, একটা 18/5, আর একটা 19/5। দেখো 4টি মূল সংখ্যা কিন্তু পেয়ে গেছি এদের মধ্যে, আর এদের মধ্যে পাওয়া মানে বললাম যে 3 ও 4-এর মধ্যে পাওয়া, তাহলে 3 ও 4-এর মধ্যে 4টি মূল সংখ্যা তোমরা এই যে লিখে দেবা 16/5, 17/5, 18/5, 19/5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখানে আমি একটা কথা বলি, এই যে অ্যান্সারগুলো না, এগুলো কিন্তু যে কোনো অ্যান্সার হতে পারে, তোমরা অন্য কোনো সংখ্যা দিয়েও গুণ করতে পারো, ঠিক আছে। তোমরা 7 দিয়ে গুণ করতে পারো বা 8 দিয়ে গুণ করতে পারো,
এই অ্যান্সারগুলো কিন্তু বিভিন্ন হতে পারে, এর কিন্তু নির্দিষ্ট অ্যান্সার হবে না, ঠিক আছে। পরে আমরা চলে আসবো 2-এর 3 নম্বর। দেখো ভাগফল ভাগশেষ নির্ণয় করতে বলেছে, তো এটা আমি করে দিচ্ছি তোমাদের। দেখো এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য। তাহলে আমি আগে লিখছি যে ভাজকটা 3x - 1 ভাগ করতে হবে। এই যে আমাদের আছে 81s² + 2 আছে। আচ্ছা, এখানে আমরা ভাগফলটা লিখব। দেখো কী করে তোমরা ভাগ করবা, ভাগের নিয়মটা খুব ভালো নিয়ম। দেখো মন দিয়ে বুঝো, আমাদের এখানে 81s² আছে না, মানে এর সঙ্গে কি গুণ করলে 81s² হয়ে যাবে। তা দেখো যে সংখ্যাটা, দেখো এখানে তো s² করার জন্য x দিয়ে গুণ করতে হবে, x আছে, x s², এটা তো বুঝতে পারছো x। এবার সংখ্যাটা কত হবে, সংখ্যাটা দেখো সংখ্যাটা যদি বুঝতে না পারো তাহলে 3 দিয়ে 81কে ভাগ করে দিবা। 81কে 3 দিয়ে ভাগ করলে 27 পাবা, তাহলে 27 আর 3 গুণ করলে 81 হয়ে যাবে। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে 27, x আছে তো x নিয়ে নাও, x s², তা 27 x দিয়ে গুণ করলে পরে 81 s² হয়ে যাবে। দেখো 27 3 81 আর x s², এই যে দেখো এই জিনিসটা বুঝতে হবে তোমাদের। এবার তারপরে এটার সঙ্গে এটা গুণ করো, এটা আমাদের দেখো মাইনাস, এই যে এখানে -27 x বসিয়ে দেবো, কারণ -1 আছে, -27x হয়ে যাবে। এবার এভাবে গুণ করার পর তোমরা এই চিহ্নগুলো চেঞ্জ করে নেবা, মানে একে কাটাতে হবে, তাহলে প্লাস প্লাস একই চিহ্ন থাকবে, আর একই চিহ্ন থাকলে এই চিহ্নটা চেঞ্জ করে নিবা। প্লাস আছে না, তাহলে এখানে মাইনাস চিহ্ন বসে যাবে, এই চিহ্নটা, এটা মাইনাস, এখানে মাইনাস আছে তো এখানে প্লাস করে দেবা। তারপর দেখো এই প্লাস মাইনাস এবার কিন্তু কেটে গেল। এবার এই দুজন কিন্তু সদৃশ রাশি নয়, এটা আলাদা আছে, এটা আলাদা আছে, এটা সংখ্যা, এটা x যুক্ত রাশি, ঠিক আছে। তো এটাকে আমরা আগে লিখে দিচ্ছি, এই যে আমরা 27x মানে +27, প্লাসটা দিতেও পারো আর প্লাস না দিলেও হবে, কোনো অসুবিধা নাই। +27x আর এখানে আছে +2, এই দুজনকে লিখে দিলাম, ওকে। কারণ এর সঙ্গে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না, কারণ এটা হচ্ছে 27x, এটা হচ্ছে সংখ্যা, দুজন সদৃশ রাশি নয় এখানে, তাহলে দুজনকে বসিয়ে দিবা। তারপরে দেখো এখন আমাদের আবার মিলাতে হবে, এটা এর সঙ্গে কত গুণ করলে 27x আসবে। এখন প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্ন নিয়ে নাও। এবার এই যে 9 3 27 তোমরা জানো, 9 3 27 বা 3 দিয়ে 27কে ভাগ করে 9 পাবা, তাহলে এখানে আমাদের 9 দরকার। x কিন্তু আছেই, x চলে আসবে, শুধু 9 নাও। তা 9 3 27, এই যে এক্সটা বসে যাবে এখানে। চিহ্ন দেখো এই প্লাস প্লাস এতে প্লাসই চিহ্ন, কারণ প্লাস চিহ্ন তোমরা দিতেও পারো আর না দিলেও হয়। এবার এর সঙ্গে গুণ করো, -9 হয়ে যাবে, এটা -9। এবার চিহ্ন চেঞ্জ করব, এটা আমাদের মাইনাস চিহ্ন করো, প্লাস আছে তো মাইনাস, আর মাইনাস আছে তো প্লাস করে দেবা, বিপরীত চিহ্ন করবা, এটা কেটে যাবে। এবার এই দুটো দেখো 9 আর 2, 9 আর 2 যোগ হবে, কারণ 9-এর চিহ্ন আর -9, 9-এর চিহ্ন প্লাস ধরবা, +9 আর +2 যোগ করে পেয়ে যাবা +11/11, আমি 11 লিখলাম, ঠিক আছে। এটা কিন্তু আমাদের 11, 1 আছে দুটো, 11। তাহলে দেখো ভাগফল, এটা আমাদের ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তো অতএব যে লিখব ভাগফল 27x + 9 এবং ভাগশেষ পেয়ে যাব 11, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরে দেখো আমরা চলে আসবো 3-এর প্রশ্নগুলোতে। 3-এর 1 নম্বরটা দেখো, টি এর কোন মানগুলির জন্য এই যে রাশিটা আছে এটা পূর্ণবর্গ হবে। রাশিটা আছে s² - tx + 1/4 আছে, পূর্ণবর্গ হবে। দেখো পূর্ণবর্গ যদি করার চেষ্টা করে না, দেখো পূর্ণবর্গ করার চেষ্টা করছি, এটা এ ধরো a²। আচ্ছা আমি প্রথমে প্লাস নিয়ে নিচ্ছি, +2a। এবার বি, দেখো বিটা এক কাজ করি, এই যে 1/4 আছে না, এটা 1/2 করে দেখো এটা b² বানানো গেল। তাহলে এটা যেহেতু এটা বি হয় 1/2টা, তাই 2ab এরকম বসবে আমাদের। তাহলে দেখো এটার সঙ্গে এটা মিলছে, এটার সঙ্গে এটা মিলছে, তাহলে মধ্যেরটার সঙ্গে মধ্যেরটা, তাহলে মধ্যেরটার সঙ্গে যে -tx আছে, আর এটা আমাদের আছে +2.x.1/2, এটার সঙ্গে সঙ্গে এটা, এখান থেকে আমরা টি এর মানটা পেয়ে যাবো। টি এর কোন মানের জন্য, টি এর মান কিন্তু বের করতে বলেছি। x থেকে কেটে যাচ্ছে, এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে -t রয়ে গেল, আর এখানে কিন্তু আমাদের 1 রয়ে গেল, শুধু 1 আছে। আচ্ছা -t মানে টি এর মানটা মাইনাস দিয়ে গুণ করো, এটা -1 চলে আসবে, মাইনাসটাকে ডান দিকে নিয়ে যেতে পারবা। টি এর মান -1,
এবার সূত্রটা আমরা করলাম প্লাস দিয়ে, যদি সূত্রটা করতে চাই মাইনাস দিয়ে, এস স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ডট, কারণ মাইনাস দিয়েও তো পূর্ণবর্গ হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার। কারণ এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে। মানে এই সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা তৈরি করেছি। তাই এই যে আমাদের পূর্ণবর্গ, দেখো এবার এটাকে মাইনাস দিয়ে তৈরি করব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে দেখো এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখন তো এই যে এর সঙ্গে এটা মিলছে আর এর সঙ্গে এটা মিলছে, তাহলে মধ্যেরটার সঙ্গে মধ্যেরটা সমান করো, অতএব মাইনাস টি এক্স, এই যে মধ্যে মাইনাস টি এক্স, আর এর মধ্যে আছে মাইনাস 2 ডট এক্স ডট 1/2, আবার এক্স এক্স কেটে দাও, দেখো উভয় পক্ষে মাইনাস আছে, মাইনাসও কেটে দিতে পারবা, 2 2 কেটে যাবে। তাহলে এখানে কিন্তু টি এর মানটা দেখো 1 দাঁড়িয়ে গেল। তার টি এর মান আমরা দুটো দেখতে পাচ্ছি, একবার -1 একবার +1, তাহলে প্লাস মাইনাস 1 এইভাবে একবারে লিখতে পারো, টি এর মানটা +-1, মানে +1 আর -1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। টি এর মান বের করতে বলেছিল, টি এর কোন মানগুলির জন্য যে এই রাশিটা পূর্ণবর্গ হবে। টি এর মান যদি 1 হয় তার পূর্ণবর্গ হবে, আর টি এর মানটা যদি -1 হয় তখনও পূর্ণবর্গ হবে, ঠিক আছে। এই দুটো মান নিয়ে তোমরা দেখবা চেক করতে পারো, টি এর জায়গায় 1 বসাও পূর্ণবর্গ করতে পারবা, আর টি এর পাশে -1 বসাও, -1 বসালে এভাবে দাঁড়াবে, এটা প্লাস হয়ে যাবে, আর টি এর মানে যদি 1 বসাও তাহলে এভাবে দাঁড়াবে, ঠিক আছে, মাইনাস থেকে যাবে। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদের করতে হবে। পরে 3-এর 2 নাম্বার, 3-এর 2 প্রশ্নটা আগের ক্লাস হয়ে গেছে, তোমাদের যেতে হবে স্কুল নাম্বার 2 নাম্বার স্কুলে চলে যাবা, সেখানে দেখবা 1-এর যে 5-এর অঙ্কটা আছে, একই অঙ্ক আছে। চলো আমরা করাবো 3-এর 3 নম্বর অঙ্কটা করাবো, এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, চলো আমরা করাই। দেখো আমাদের 3-এর 3 নম্বর অঙ্কটা, দেখো আমরা রাশিটা টুকে নিই। রাশিটা আছে a মাইনাস 2b প্লাস সি তার হোল কিউব মাইনাস a মাইনাস 2b তার হোল কিউব মাইনাস 3c ইন্টু a মাইনাস 2b প্লাস সি ইন্টু a মাইনাস 2b। এই যে রাশিটা আছে এই রাশিটাকে সরল করতে বলেছে। দেখো সরলটা আমাদের খুব বুদ্ধি করে করতে হবে। দেখো এর জন্য আমি তোমাদের একটা সূত্র দেখাই, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো সূত্র, এই জন্য যে সূত্রটা কাজে লাগবে, সূত্রটা এটা কাজে লাগবে আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্রটা। চলো আমি লিখে দিচ্ছি এখানে, a মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা লিখবা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখো এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখানে লক্ষ্য করো, এটা a ধরবো, এটা a কিউব মাইনাস এটা b ধরবো বি কিউব। তাহলে যদি এটা a হয়, এই যে a কিউব মাইনাস এটা b, এই যে b কিউব, তাহলে এটা a কিউব মাইনাস বি কিউব, তাহলে এভাবে দেখো a কিউব মাইনাস বি কিউব, তাহলে আমরা এটা লিখতে পারবো মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। চলো আমরা লিখছি, এটা a এটাকে b ধরে মাইনাস 3a। দেখো a বলতে আমরা লিখবো এটাকে a মাইনাস 2b প্লাস সি, এটা a। এবার তারপরে b আছে, এই যে বিটা, তাহলে b হচ্ছে আমাদের এটাকে b ধরবো, বিটা হচ্ছে a মাইনাস 2b, এই যে b। এবার ইন্টু a মাইনাস বি, দেখো ইন্টুটা আমি এই জায়গায় দিই, এই জায়গায় দিচ্ছি, ইন্টু a মাইনাস বি, তাই a হচ্ছে আমাদের এটা a মাইনাস বি হচ্ছে আমাদের এটা মাইনাস 2b। এই যে দেখো একদম এটা এটাকে বি ধরে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু বলতে যে বন্ধনীর মধ্যে যে থাকবে এই যে ইন্টু a মাইনাস বি, এই যে a মাইনাস বি। একদম এই সূত্রটা একদম আমরা তৈরি করে নিয়েছি। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা তো এর সঙ্গে মিলছে, এটা এর সঙ্গে মিলছে, তাহলে এই যে পার্টটা পুরোটা এটার সঙ্গে মিলবে? অবশ্যই দেখো এটার সঙ্গেই মিলবে। দেখো এটা তো আছেই, দেখো পাশাপাশি। এবার সিটা দেখো 3ও আছে, তাহলে সিটা দেখো এই যে পার্টটা আছে এর যদি সরল করো না, তো সরল করে তোমরা কিন্তু সি পাবা, কারণ এখানে দেখো মাইনাসে প্লাসে কাটবে, আর এখানে দেখো মাইনাস 2b আর এখানে মাইনাস 2b, এটা প্লাস 2b হয়ে যাবে, তাহলে মাইনাস 2b প্লাস 2b এখানেও কেটে যাবে, তাহলে শুধু কিন্তু যে প্লাস সিটা আছে এই সিটা কিন্তু রয়ে যাবে আমাদের, তখনই তোমাদের এই পার্টটা চলে আসবে পুরো। ওকে, সরল করলে। তাহলে আমরা দেখো এটাকে এভাবে সাজিয়ে নিলাম, আমাদের কিন্তু সূত্র এটা তৈরি হয়ে গেছে।
আর আমরা লিখতে পারবো a মাইনাস বি হোল কিউব। তাহলে এখন আমরা লিখব এই যে এ হচ্ছে আমাদের a মাইনাস টু বি প্লাস সি, এটা a মাইনাস বি হচ্ছে a মাইনাস টু বি দিয়ে এই যে হোল কিউব লিখে দিলাম। সেই সূত্রটা আমি বক্স করে রেখে দিচ্ছি, সূত্রটা আমাদের ব্যবহার হয়েছে। চলো এখন আমি করব কি, একটা বন্ধনী করে নিই, a মাইনাস টু বি প্লাস সি মাইনাস এবার মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, টু বি তার হোল কিউবটা বাইরে। দেখো মাইনাসে, দেখো এই সরলটা তোমাদের যেটা বললাম যে সি আসবে, দেখো এখানেও তোমরা বুঝে নাও, মাইনাসে মাইনাসে কাটলো, মাইনাস টু বি প্লাস টু বি এটা কেটে দাও, একমাত্র সি বেঁচে আছে আমাদের, এই যে বন্ধনীর মধ্যে সি আর বাইরে ছিল কিউব, তাহলে এটা হবে আমাদের কি সি কিউব। দেখো তাহলে এই যে রাশিটার সরলতম মান বের করতে বলেছিল সেটা কিন্তু অ্যান্সারটা হবে আমাদের সি কিউব, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4 উৎপাদকের বিশ্লেষণ করো। দেখো এই যে 4 নম্বরটা আছে না, এটা কিন্তু একদম বইয়ের অঙ্ক আছে, এটা বই থেকে তোমরা পেয়ে যাবা। আর 4 নম্বরটা, এই অঙ্কটা কিন্তু আমি আগের ক্লাসে করে দিয়েছি। দেখো তোমাদের এটা যেতে হবে 4 এর জন্য স্কুল নম্বর 2 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা 4 অথবাটা আছে, দেখবা অথবা অঙ্কটা আছে, এই অঙ্কটাই। আর আমরা 4 যে 3 নম্বর আছে এই অঙ্কটা করাই, এটা বইয়ের বাইরের আছে। চলো এই অঙ্কটা তোমাদের করিয়ে দিচ্ছি আমি। তাহলে আমাদের আছে x⁶ আছে আর 27 আছে, উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। আমি এটাকে x² করে তার হোল কিউব করে দিলাম, আর 27কে 3 কিউব করে দিলাম। তাহলে এটা এটাকে বি ধরবো এখন। তাহলে আর বি ধরে আমাদের যে সূত্র, দেখো উৎপাদকের সূত্র তোমাদের জানতে হবে, a কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র, এই সূত্রটা মনে রাখবা। তাহলে চলো এটা এটাকে বি ধরে আমরা লিখব a প্লাস বি s² প্লাস 3 a প্লাস বি ইন্টু, দেখো a স্কোয়ার আছে এখানে, a স্কোয়ার বলতে a হচ্ছে s² তার হোল স্কোয়ার মাইনাস এ বি, তাহলে a হচ্ছে s² আর b হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার আছে মানে 3 স্কোয়ার, সরল করে নিই s² প্লাস 3। আর এখানে দেখো এটা x⁴ পেয়ে যাবা, পাওয়ার পরে গুণ হয়ে যায়, 2 2 4, এটা হয়ে যাবে 3s², এটা 3 স্কোয়ার, এটা 9 হয়ে যাবে। ঠিক আছে, 3 স্কোয়ার 3 3 9। দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে দেখো এই যে 5 নাম্বার, দেখো 5-এর যে প্রশ্নগুলো আছে এগুলো পাইচিত্র, 5 বা 5 অথবা একদম বইয়ের অঙ্ক, পাইচিত্র বই থেকে পেয়ে যাবে তোমরা। আর 6-এরটাও কিন্তু দেখো 6-এর অঙ্কটাও বই থেকে, এই অঙ্ক এই যে অঙ্কগুলো আছে এর ক্লাসটা কিন্তু তোমাদের এই যে লিসেন দিয়েছি কয়েকদিন আগে ক্লাসটা দেওয়া হয়েছে, তোমরা দেখবা। তোমাদের যেটা বললাম আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 ম্যাথ বলে যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা যে বইয়ের অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবা। প্রচুর বইয়ের অঙ্ক তোমাদের দেওয়া হয়ে গেছে, কিছু কিছু চ্যাপ্টার আমাদের বাকি আছে, সেই অঙ্কগুলো তোমাদের নিয়ে চলে আসবো। তো এই ছিল আমাদের আজকের 9 নম্বর স্কুলের সম্পূর্ণ অঙ্কগুলো তোমাদের আমি করে দেখিয়ে দিয়েছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাস যে 10 নম্বর স্কুল তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।